নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকে হলো শুক্রবার আর সময় এখন ওই 7:30 হবে। আজকে হঠাৎ কি মনে হলো জানো, একটু বাড়ির সামনে রাস্তাটাতে বেরোলাম। আর এই রাস্তাটার সামনেই জানো একটা পুকুর আছে, আর পুকুরের চারিপাশটা বেশ সুন্দর। আর এই অতি সকালবেলাটায় আরও সুন্দর লাগে, যদিও আজকে বেশ রোদ উঠে গেছে, 2-3 দিন থেকে বৃষ্টি তেমন হচ্ছে না। তো এবার বাড়ির দিকে যাচ্ছি। আর এই দেখো, আজকে জলখাবারে খাওয়া হবে ঘুগনি আর মুড়ি। তার জন্য কাবলি ছোলা আর মটর একসাথে কালকে রাত্রে ভেজানো হয়েছিল, সেটাই আলু দিয়ে আর পেঁয়াজ রসুন দিয়ে বেশ স্পাইসি করে এক কড়াই ঘুগনি বানিয়ে ফেললাম। আর রান্না করতেই যত টাইম লাগে, খেতে আবার কতক্ষণ, তাই না বলো? ঘুগনির সাথে একটু কাঁচা পেঁয়াজ আর শসা দিয়ে মুড়ি মাখাটাও খেতে বেশ ভালো লাগলো। আর এদিকে আমাদের পাড়ার মাছওয়ালাও চলে এসেছে, ওর কাছ থেকেই আজকে একটা বেশ বড় সাইজের রুই মাছ কেনা হলো। আজকে রুই মাছের মাথাটা দিয়ে একটু মুগ ডাল বানানো হবে, সেটারই প্ল্যান ছিল, তার জন্যই একটু বড় সাইজের রুই মাছটা কেনা হলো। আর এদিকে মেয়ের জন্য একটু ম্যাগি বানাচ্ছি। ওই যে বললাম ঘুগনিটা আজকে একটু তেল ঝাল মশলা দিয়ে বানিয়েছি, ওর খেতে একটু অসুবিধা হবে। তবে এমনিতে মেয়ের আমার মুড়ি খাবারটা কিন্তু বেশ পছন্দের। একটা ডিম, অল্প একটু পেঁয়াজ আর একটুখানি ম্যাগি মশলা দিয়ে ম্যাগিটা আজকে বানিয়ে দিলাম। সকালবেলাকার খাওয়া দাওয়ার পর্ব তো শেষ হলো, এবার বাড়িতে কিছু বাজার এসছে, সেগুলোই এখন সব গোছানোর ব্যবস্থা চলছে। আগে এই মিষ্টিগুলোকে সব কোটোয় রেখে দিই, তারপরে সবজিগুলোকে সব ফ্রিজে ঢোকাবো। আজকে 3 ধরনের মিষ্টি নিয়ে আসা হয়েছে, রসগোল্লা, ছানা ভরা আর বোঁদে। আর আমার আবার কি জানো, এই দোকানের কড়া পাকের বোঁদের থেকে বাড়িতে তৈরি করা মানে পাতলা চিনির রসে যে দোকান থেকে কিনা নিয়ে আসা প্যাকেটের বোঁদে ভেজানো হয়, সেই বোঁদেটা খেতেই বেশ ভালো লাগে। এই দেখো, এগুলো তো মোটামুটি সব কমপ্লিট হলো। এবার চলো ফ্রিজে সবজিগুলোকে ঝটপট ভরে দিই। আজকে দেখো সবজি বাজার থেকে কত কিছু কিনে নিয়ে আসা হয়েছে, এবার মুশকিল হচ্ছে ফ্রিজে রাখবো কোথায়। সবজি রাখার জায়গাটা তো পুরো ভর্তি হয়ে গেল, এবার এই এত বড় লাউটাকে কোথায় রাখবো বলো দেখি। যাই হোক, মোটামুটি সব কিছু গুছিয়ে ফেলেছি, এবার চলো একটু রান্নাঘরের দিকে যাই। আর এই দেখো, তখন যে মাছটা কেনা হলো সেটাই এখন মামনি ধুয়ে পরিষ্কার করে আজকের জন্য কিছুটা রেখে 2টো কোটোতে ভাগ করে ভরে রাখছে। কি বলো তো, এতটা মাছ তো আর একদিনে খেয়ে শেষ করা যাবে না, এই মাছটাতে মোটামুটি 3 দিন হয়ে যাবে। তাছাড়া আমাদের বাড়িতে তো রাত্রে কেউ মাছ খায় না, যা মাছ খাওয়া হয় সব দুপুরে ভাতের সঙ্গে খাওয়া হয়, রাত্রে তো রুটি খায়, তখন আর রুটি দিয়ে আর কেউ মাছ খায় না। আর এই দেখো, আগের কিছু ফ্রিজের মধ্যে রাখা ছিল ছোট কুচো চিংড়ি আর ছোট ছোট মৌরালা মাছ বের করা হয়েছে। এখন দেখা যাক কি কি রান্না হয়, মামনি নিজেও ভেবে পাচ্ছে না কোন মাছটা আজকে করবে। ছোট মাছগুলো কি দিয়ে হবে তার গ্যারেন্টি নেই, আর আজকে আদৌ হবে কি না সেটাও বলা যাচ্ছে না, তবে টাটকা মাছটা তো আজকে করতেই হবে, তার জন্যই সেটা ভাজতে শুরু করা হলো। এখন আমার রান্নাঘরে আপাতত কোনো কাজ নেই, আর সোনাইকে স্নান করাতেও বেশ অনেকটাই টাইম বাকি আছে, ওই জন্য সোনাইকে নিয়ে একটু রাস্তায় বেরোলাম। আর এই দেখো, এই ফল কাকু আমাদের পাড়াতে প্রতিদিনই ফল বিক্রি করতে আসে, তো আজকেও চলে এসেছে, তো আজকে ওর কাছ থেকে কিছু মৌসম্বি লেবু আর কিছু কলা কিনতে হবে, তো দাঁড়াও আগে একটু কিনে নিই। আর ওই ফলওয়ালাকে টাকা দেওয়ার জন্য বাড়িতে যেই ঢুকেছি সোনাইকে নিয়ে, আর সোনাইয়ের কাণ্ড দেখো, ওর বাবাকে চলে এসেছে অমনি বিরক্ত করতে। আর এর মধ্যে সোনাইকে শান্ত করার জন্য ওর বাবার কাণ্ডটা এবার দেখো, সোনাইকে ঠান্ডা লস্যি হাতে ধরিয়ে দিয়েছে। কি বলি বলো তো। দুপুরবেলা এখন খাবার টেবিলে বসে পড়লাম খাবার খেতে, তখন যে মাছগুলো ভাজা হচ্ছিল সেই মাছের এই দেখো দই দিয়ে এটা মাছটা করা হয়েছে। আর মেনুটা পুরো চেঞ্জ হয়ে গেছে, ছোট মাছগুলো কিছুই রান্না করা হয়নি, ডুমুরের তরকারি করা হয়েছে, সজনে ডাঁটা ভাজা করা হয়েছে পোস্ত দিয়ে আর সর্ষে বাটা দিয়ে, আর মাছের যে বড় মাথা ছিল সেই মাথাটা দিয়ে মুগ ডাল রান্না করা হয়েছে। আর এই দেখো বেশ জেলি করে একটু আমের চাটনি রান্না করা হয়েছে, মিষ্টির রস ছিল অনেকটা, সেই মিষ্টির রস দিয়ে এটা বানানো হয়েছে। এখন সন্ধেবেলা আর মামনির কাজ হচ্ছে মোচাটাকে কেটে রাখছে কালকের জন্য, কালকে শনিবার আছে, কালকে মোচার ঘন্ট হবে। আর এখন বাংলা সিরিয়াল দেখতে দেখতে এখন মোচা ছাড়ানো হচ্ছে। আর কি বলো তো, মোচা খেতে যতটা সুন্দর লাগে, এই ছাড়ানো আর কাটা কি যে বিরক্তিকর। এবার আমরা একটু বেরোলাম, একটু দেরি করেই বেরিয়েছি, আর সোনাইকে নিয়েই বেরোলাম, যাব একটু সোনাইয়ের কটা হালকা পাতলা জামা প্যান্ট কিনতে। আর ওই যে বলেছিলাম জন্মদিনের আমার একটা কুর্তি পাওনা ছিল, সেটা আজ অবধি আর কেনা হয়নি, দেখি যদি পছন্দ হয় তবে আমি একটা কুর্তিও নেব ভাবছি।
আর কি জানো, সোনাইকে নিয়ে এই শপিং মলে বাজার হাট করতে আসা মানে নিজেকে নিয়েও ওর পিছন পিছন ছুটে বেড়াতে হয়। আর মজার ব্যাপার আর একটা কি জানো, এই শপিং মলের মেঝেগুলোতে এত স্লিপ করে যে মেয়ে আমার যে কত দৌড়াতে গিয়ে দুপুস ধাপাস করে পড়ে যায় তার ঠিক নেই। ওকে নিয়ে তো হাসতে হাসতে পাগল হয়ে যায়। কেনাকাটা আমাদের হয়ে গেল, সোনাইয়ের জন্য জামা প্যান্টগুলোই কেনা হলো, আর কুর্তি আমার এবারও কপালে জুটলো না। অনেকক্ষণ ধরে অনেক খোঁজাখুঁজি করলাম জানো, কিন্তু একটাও পছন্দ মতন পেলাম না। কি আর করব বলো, এবারও হলো না। তন্ময় বিল পেমেন্ট করছে, এরপরেই আমরা বেরিয়ে যাব। আর যাওয়ার পথে একটু রেস্টুরেন্ট যেতে হবে। চলে এলাম বাড়িতে, আর বললাম না একটু রেস্টুরেন্ট যেতে হবে, নিতে গিয়েছিলাম এই দেখো বাটার তন্দুরি রুটি। আজকে যে বেরিয়েছিলাম, তো আজকে আর রাত্রের খাবারের জন্য রুটি করে তো বেরোইনি। আর তাছাড়া এই তন্দুরি রুটিটা নিয়ে আসার আর একটা কারণও আছে অবশ্য। আজকে রাত্রে খাওয়ার জন্য বানানো হয়েছে চিলি চিকেন। শাশুড়ি মাই বানিয়েছে চিলি চিকেনটা। আর জানো, আজকে তন্দুরি রুটিগুলোতে কি সুন্দর করে বাটারটা লাগিয়ে দিয়েছে। তো এখন খাওয়া দাওয়াটা তবে শুরু করি, আর আজকের ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি। ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। আর সবাই খুব ভালো থেকো। আবার নিয়ে হাজির হব নতুন একটি ব্লগ। ততক্ষণের জন্য সবাইকে টাটা।